ক্লিপিংসগুলো দেখার পর আর নিজেকে আটকে রাখতে পারছেন না নিশ্চয়ই। তাহলে চলুন ঘুরে আসি একদিনের ঝটিকা সফর থেকে ফুচকা গ্রাম। নামটা শুনেই জিভে জল আসার মতো একটা নাম আর কি। ফুচকা, পানিপুরি, গোলগাপ্পা যাই বলো, তো এটা শুনলেই জাস্ট জিভে জল আসে। আমরা যেখানেই যাই ঘুরতে তো ফুচকা, আমি তো বিভিন্নভাবে মানে যেখানে যে সব জেলা যেখানে যাই ফুচকা ট্রাই করি। তো আজকে আমি যে জায়গাটা এসছি সেই জায়গাটা হলো ফুচকা গ্রাম। শুধুমাত্র ফুচকার স্টল। এখানে প্রতিটা বাড়িতে বাড়িতে অলমোস্ট ফুচকা বানানো হয়, তাই এর নাম ফুচকা গ্রাম। তাহলে বুঝতেই পারছো মানে ফুচকা কতটা প্রিয়। আমি জানি তোমাদেরও কতটা প্রিয়, তাই আমি চলে এসেছি আজকে ফুচকা গ্রামে। তোমাদেরকে দেখাবো যে এখানে প্রত্যেকটা বাড়িতে অলমোস্ট ফুচকা বানানো হয়। ফুচকা এখানে বিভিন্ন ধরনের ফুচকা পাওয়া যাবে, নট অনলি জল ফুচকা, চিকেন ফুচকা, জেলি ফুচকা, এক্সেট্রা এক্সেট্রা। দেন দই ফুচকা, চাটনি ফুচকা, এগুলো তো আছেই। তো আমি আস্তে আস্তে দেখলাম কোথাও লেখা ভেটকি ফুচকা, প্রন ফুচকা, এগুলোও পাওয়া যায়। তো জাস্ট ইয়াম ইয়াম। তো চটজলদি ঘুরে নিই এই জায়গাটা। তো আমার পেছনের যে মন্দিরটা আছে সেটা হলো রানী রাসমণির মন্দির নামে এখানে প্রখ্যাত। তো এটা দক্ষিণেশ্বরের কালী মাতার মন্দিরের আদলে তৈরি। তো এখানে কালী মা প্রতিষ্ঠা করা রয়েছে। তো তোমরা অবশ্যই ফুচকা গ্রামে আসলে এখানের এই জায়গাটা ঘুরে দেখবে, কারণ শুধুই তো ফুচকা খাওয়া নয়, তার সাথে এই যে সংলগ্ন জায়গাগুলো সেগুলো হচ্ছে উপরি পাওনা। তো এই যে মন্দিরটা খুব সুন্দর একটা জায়গায়, কারণ ঠিক এর পাশেই পাশেই বলতে পারো একটা নদী চলে গেছে, মানে গঙ্গা নদী চলে গেছে। তো এই নদীর ঘাটে বসে এনজয় করা, হাওয়া খাওয়া যাকে বলি আমরা বাঙালিরা, তো সেইটা করা, আর তার সাথে মন্দির ঘোরা, আর তার সাথে ফুচকা খাওয়া তো আছেই। এই মন্দিরে ভোগের ব্যবস্থাও করা আছে। তো কেউ চাইলে এখানে মন্দিরের প্রসাদ ভোগও খেতে পারে। তো সেই ক্ষেত্রে আমি একটা নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেই নাম্বারে যোগাযোগ করে ভোগের জন্য আগের দিন বুক করে নিতে হবে যে তোমরা ভোগ খেতে চাও, কজন আছো, কি বৃত্তান্ত, সেটা ওদেরকে জানিয়ে দিলে ওরা মন্দিরের ভোগের ব্যবস্থাও তোমাদেরকে করে দেবে। তো যারা ভাবছো এখানে এসে কোথায় লাঞ্চ করবে, তো মায়ের ভোগ খাওয়ার চেয়ে ভালো খাবার আর কিছু হয় না। মন্দির ঘুরে নিয়েই চলে এসো গঙ্গার পাড়ে, আর গঙ্গার পাড়ে দেখতে পাবে সারি সারি ফুচকার দোকান, মানে সারি সারি বলতে 2-4টে দোকান পাবে তোমরা মোটামুটি ফুচকা। এটা তোমাদের মোটামুটি 10:30-11টা থেকেই মোটামুটি এরা বসে যায়। তো তোমরা যদি ওই টাইমে আসো তাহলে এই টাইমে এই ফুচকা স্টলসগুলো তোমরা পাবে, যেখানে স্পেশালি তোমরা পেয়ে যাবে 10 টাকায় 12টা জল ফুচকা, দই ফুচকা হচ্ছে 30 টাকায় 10টা, আর আমি উল্টো পড়ছি, আমি কি পড়ছি আমি নিজেও জানি না। আর লাস্টেরটা কি লেখা, চাটনি ফুচকা 20 টাকায় 10টা। তো এইগুলো তোমরা পেয়ে যাবে এইখানে। তো এখানকার স্পেশালিটি এটা। আর একটা স্পেশালিটি হলো তোমরা এখান থেকে, আমরা যেমন যেটা করছি সেটা হলো, কি করছি এখন কি বলে দেবো না, একটু পরে দেখাচ্ছি আমরা কি করছি। তো তোমরা সেই প্ল্যানটা অ্যাপ্লাই করতে পারো এখানে। আমার তো জিভে জল আসছে, আমি এবার আমি ফুচকা টেস্ট করব। তো ফুচকাটা টেস্ট করে নিয়ে তোমাদেরকে জানাবো কেমন। তো টিল দেন এই যে আমার পেছনে এই যে স্টলসগুলো আছে, আর এই পেছনে আমার গঙ্গা। তো এই হচ্ছে পুরো ব্যাপারটা। টাকায় 12টা ফুচকার ফার্স্ট ফুচকাটা ট্রাই করছি আমি। এই যে ফুচকা, ফুচকা প্রত্যেক খুব ভালো বানিয়েছে, মানে আলুর মাখাটা জাস্ট খুব খড় হয়েছে, খুব খড় আলুর মাখা হয়েছে। জলটাও ভালো খেতে, জলটাও তেঁতুলের জল এমনি যেমন হয়, মানে ফুচকার আর কি বলবো, বলা যায় না ফুচকা খেতে গিয়ে কিছু।
10 টাকায় 12টা ফুচকা খাওয়ার পর এই যে পাপড়ি চাট আমরা কলকাতাবাসী যারা, তাদের মতো পাপড়ি চাট একদমই নয় এটা। মানে এখানে পাপড়িগুলোকে গুঁড়ো করে পুরো আলু, তারপরে যা যা দেয় মিষ্টি চাটনি, সেগুলো দিয়ে পুরো মাখা হয়েছে। আর তার সাথে এখানকার স্পেশালিটি হচ্ছে এরা আমসত্ত্ব দিয়েছে প্লাস বেদানা দিয়েছে। আমি জানি না কেমন খেতে হবে, মানে ফার্স্ট টাইম এরকম কিছু ট্রাই করছি, তাও আবার নৌকায় বসে। তো ফুচকা গ্রামে এসছি, শুধু ফুচকাই খাইনি, ফুচকা খাওয়ার পর পাপড়ি চাটও খাচ্ছি, তার সাথে আলু কাবলিও আছে। মানে যা চাও এই রিলেটেড সব খেতে পারবে। তাও যদি চাও তো তোমরা ফুচকাও এখানে বসে বসে খাবে, তো সেটাও খেতে পারবে। তো আমি ফার্স্ট ট্রাই করছি, দেখি। কম্বিনেশনটা ভালো লাগছে। আর এখানের ব্যাপারটা হচ্ছে যে এত কম দামে সবকিছু দিচ্ছে, কিন্তু কোয়ালিটিতে এরা কেউ কম্প্রোমাইজ করেনি। ভীষণ ভালো কোয়ালিটির খাবার দিচ্ছে। আমসত্ত্ব দিচ্ছে পাপড়ি চাটে, কম্বিনেশনটা একটু উইয়ার্ড শোনালেও মানে বেশ ভালো লাগছে। বেদানা আমসত্ত্বের কম্বিনেশন কিন্তু খুব ভালো। আর তার সাথে এরা পাপড়ি চাটে কিন্তু দইও দেয়, আমাদের ওখানে যেটা দেয় না। ঠিক যখন সূর্য অস্ত হবে সেই সময়টা নৌকোর মধ্যে নৌকো বিহার করতে বেশ ভালো লাগবে আর কি। আর এই যে হালকা হালকা হাওয়া দিচ্ছে, তার সাথে মিঠে মিঠে রোদ, মানে একটা মানে আধ্যাত্মিক ফিলিং যাকে বলে সেরকম আধ্যাত্মিক ফিলিং হচ্ছে। না বেশ মজার লাগছে আর কি। মানে বসে সময়টা বেশ ভালো কাটে। মানে ফুচকা তো খেলেই, মানে এত ভালো ভালো ফুচকা খেলে, সব থেকে বড় কথা এরা এতটা কোয়ান্টিটি দিচ্ছে। মানে 10 টাকায় 12টা ফুচকা ভাবাই যায় না। আমাদের কলকাতায় 10 টাকায় 4টে ফুচকা এখন করে দিচ্ছে, সেখানে 10 টাকায় 12টা ফুচকা, এত সুন্দর পাপড়ি চাট, দই ফুচকা, এগুলো খাওয়ার পর মানে এখানে যখন তুমি আসবে মানে ভীষণ পিসফুল একটা সময় কাটবে। চুপচাপ, মানে আমি তো এত কথা বলছি, ব্লগ করছি তাই, কিন্তু যদি তুমি ব্লগ না করো, চুপচাপ মানে একটু ফটো তুলবে, ভিডিও তুলবে, আর তার সাথে সাথে এনজয় করবে নৌকো ভ্রমণ। আর এখানে আসতে 50 টাকা করে পার হেড এনারা নেয়, আর আধা ঘন্টা মতো করে ঘুরিয়ে দেয়। তাও তোমরা কথা বলে নেবে একবার, কতটা ঘোরাবে, কতটা কি করবে, কোথায় যাবে। তো সেটা ভালো করে মাঝি ভাইয়ের সাথে কথা বলে নিয়ে তারপরেই তোমরা উঠবে, দিয়ে এনজয় করবে। জাস্ট সময়টা নিজের স্মৃতিতে ভরে রাখবে। নদীর ধারে অনেকটা সময় কাটানোর পর এবার ফেরার পালা, কিন্তু এখনো শেষ নয় ফেরাটা, কারণ আমরা এখন আসল জিনিসটা খেতে যাচ্ছি, সেটা হলো চিকেন ফুচকা। যদিও কলকাতাতে চিকেন ফুচকা, পিৎজা ফুচকা অনেক রকম অনেক কিছুই পাওয়া যায়, কিন্তু আমার কখনো টেস্ট করা হয়নি। তো এখানে ফুচকা গ্রামে যখন এসছি তখন ইচ্ছা আছে, তো চিকেন ফুচকাটা টেস্ট করব। আর সত্যি বলতে কি ফুচকা গ্রামে এসে একটু ডিসঅ্যাপয়েন্টেড হইনি, ভীষণ ভালো সময় কেটেছে, ভীষণ ভালো ফুচকা, পাপড়ি চাট, আর যেটা বলিনি সেটা হলো দই ফুচকা, সেটাও অসাধারণ করেছিল। তো তোমরা যারা ফুচকা প্রেমী, সবাই ফুচকা প্রেমী অ্যাকচুয়ালি, তো তারা সবাই এসো ফুচকা গ্রামে, আমি বলবো। আর কিভাবে আসবে সেটার জন্য বলে দিই, কলকাতা থেকে কাঁচরাপাড়া যে স্টেশন, সেই কাঁচরাপাড়া স্টেশনে নামতে হবে। সো স্টেশনের বাইরে থেকেই তোমরা টোটো পাবে, তো টোটো করে তোমরা আসবে শহীদপল্লী। এই শহীদপল্লী হচ্ছে ফুচকা গ্রাম। তো ফুচকা গ্রামে তোমরা যদি আসো, তো এই যে সুন্দর প্রকৃতির মাঝে হাঁটা, মানে একটা এনজয়মেন্ট, একটা গ্রাম্য পরিবেশ, সেখানেই প্রতি বাড়িতে ফুচকা তৈরি হচ্ছে। একটা দুঃখের বিষয় যে আমরা ফুচকা তৈরি দেখতে পাইনি, কারণ আমরা অনেক লেটে এসছি। তো এদের মোটামুটি ভোর 3টে থেকে যা বললো, ভোর 3টে থেকে 10:30টার মধ্যে ফুচকা বানানো হয়ে যায়, সব কমপ্লিট হয়ে যায়। তো আমরা সেটা দেখতে পাইনি। তো সেটা যদি দেখতে চাও তাহলে তোমরা একদম সকাল সকাল চলে এসছো। আর যদি সেটা মনে করো যে না দেখলেও চলবে, তাহলে লাঞ্চ করে এসো, বিকেলটা কাটিয়ে তারপরে বাড়ি ফেরো আর কি। তো সেটা বেশ একটা ভালো সুন্দর সময় কাটবে। আর যদি কেউ এখানে এসে লাঞ্চ করতে চাও, লাঞ্চের কি ব্যবস্থা আছে জানি না, তবে কাঁচরাপাড়া স্টেশনে অনেক জায়গা আছে, তো সেই সব জায়গায়ও তোমরা লাঞ্চটা করে নিতে পারো।
গ্রামে ঢুকতে ঢুকতে এই সুন্দর জায়গাটা তোমরা দেখতে পাবে। এই জায়গাটা শুধুমাত্র আমার মনে হয় এই সূর্যাস্তের টাইমে বেশি ভালো লাগবে। আগে আমরা যখন এসেছিলাম তখন যত না ভালো লেগেছে, যখন ফিরছি তখন বেশি ভালো লাগছে। সুন্দর করে নৌকা বানানো হচ্ছে, আর জায়গাটা তো সত্যি সুন্দর। যে কোনো গ্রাম্য পরিবেশে এলে ভীষণ সুন্দর লাগে, তো সেই ফিলটাও এখানে পাবে। তার সাথে উপরি পাওনা হচ্ছে ফুচকা। বলো, স্পেশাল প্রবলেম ফুচকা 10 টাকার 12টা, চিংড়ি ফুচকা 6টা 30 টাকা, চিকেন ফুচকা 6টা 40 টাকা, চকলেট 6টা 40 টাকা, জেলি 6টা 30 টাকা, টক দই 6টা 20 টাকা, আর মিষ্টি দই 6টা 30 টাকা, আইসক্রিম 40 টাকা, আর চাটনি আছে 10 টাকা, 20 টাকারও আছে, যে যেমন খায়। মানে এতক্ষণ ফুচকার নাম শুনছিলাম, খাচ্ছিলাম, ঠিক আছে, এবার এই দোকানটা এসে জাস্ট মাথা ঘোরাচ্ছে। এত রকমের, মানে চিকেন তো ছিল, তার সাথে চিংড়ি, আইসক্রিম, মানে জাস্ট আমি জানি না আমি কোনটা ট্রাই করতে পারবো বা কোনটা ট্রাই করব, বাট তোমাদের ইনফরমেশনের জন্য এখানে সব রকমের ফুচকা পেয়ে যাবে। যা বলবে দাদা তৈরি করে দেবে আমার মনে হয়। তো আমরা দেখি এখন কি ট্রাই করি। তো সেটা মানে মানে ইচ্ছা করছে খুব অনেক কিছু ট্রাই করার জন্য, জানি না কতটা কি পারমিট করবে শরীরও, তো এটা দেখা যাক। এই যে চকলেট ফুচকা যেটা, সেটা এমনি নর্মাল যে ফুচকা সেটার মতোই, আর সেটার উপর চকলেট হার্শি যে সিরাপটা আছে সেটাই দিয়ে দেওয়া হয়েছে। তো জাস্ট যাদের চকলেট আর হার্শি সিরাপ ভালো লাগে আমার ভালো লাগবে। আর তার আগে আমি আইসক্রিম ফুচকা ট্রাই করেছিলাম, ফুচকার ওপরে কাপ আইসক্রিম দেওয়া, সেটা আমার খুব ভালো লাগলো। মানে এই কম্বিনেশনটা আমরা কোনোদিনও ট্রাই করিনি, ফুচকার মধ্যে আইসক্রিম, তো সেটা আমার সত্যি খুব ভালো লাগলো, ইউনিক লাগলো। তো আমি একবার হলেও বলবো যে এসে এটা ট্রাই করো, তো বাড়িতেও তোমরা ফুচকার উপর আইসক্রিম দিয়ে খেতে পারো। এখানে ফুচকার মধ্যে কুচো চিংড়ির পুর ভরা হচ্ছে। এই চিংড়ি ফুচকাটাও বেশ ভালো খেতে লেগেছিল আমার। শুধু ভালো লাগেনি যেটা, সেটা হলো চিকেন ফুচকা। এখানে দেখেছিলাম 45 টাকায় আনলিমিটেড জল ফুচকা। শেষ করে শেষ করা হচ্ছে না, শেষে ম্যাঙ্গো ফুচকাও পেয়ে গেলাম, সেটাও ট্রাই করছি। এরকম কম্বিনেশন, এরকম উইয়ার্ড কম্বিনেশন আমরা ফুচকা খাই না জেনারেলি, যদিও সবশেষে বলতেই হয় আমাদের জল ফুচকা ইজ বেস্ট। তো জল ফুচকা তো ভালো লাগে, কিন্তু উইয়ার্ড কম্বিনেশন ট্রাই করতে এখানে এসো এবং খেয়ে যাও। আর কেমন লাগলো ভিডিওটা জানিও, আর ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।